আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা লিখে ফেরেশতারা এখনই মদিনা শরীফে নবীজির হাতে আপনার ঠিকানা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আথানগিরি খাদিমুল কোরআন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আখিরি মুনাজাতের পূর্বে আল্লাহ আমাদেরকে এই কোরআনী বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কত মানুষ জানে আমরা যখন মঞ্চে বসি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য আওয়াজ করতে পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করেন তাড়াতাড়ি, জোরে বাড়ি দেন। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়? আরে তলায় না গলায়? কথা যদি সত্য হয় 2টা হাত মুষ্টিবদ্ধভাবে ধরে চিৎকার করে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। এখনো হয় নাই, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলেন। যুব সংঘের পক্ষ থেকে আয়োজন খাদিমুল কোরআন ইসলামী যুব সংঘ। আমি এলাকার যুবক, মাইকের আওয়াজ যতটা যাচ্ছে তাদেরকে আহ্বান করব, যদি আসো 2টা ফায়দা হবে। খুব দ্রুত দৌড়ায় চলে আসলে একটা হলো এই মাহফিলে যত সওয়াব হবে তা তুমি বাড়িতে নিতে পারবা, আলহামদুলিল্লাহ বলে। আরেকটা হলো যে সকল যুবকেরা দৌড়ায় প্যান্ডেলে ঢুকবা 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ পাইবা। টাকা কার প্রয়োজন? দৌড়াও 25 লাখ, 1 টাকাও কম না, আলহামদুলিল্লাহ জোরে বলেন। যত যুবকরা শুয়ে পড়েছে বাড়িতে কম্বলের নিচে, কাতার নিচে আছে, সমস্ত যুবকরা চলে আসবে। কারণ আল্লাহ চাহে তো আগামী দিনে এমন একটা বাংলাদেশ আমরা করতে যাচ্ছি 1,25,00,000 শিক্ষিত যুবক যারা হতাশাগ্রস্ত হয়ে পিস্তল হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে ছিনতাই, চুরি ডাকাতি করে। কারণ 53 বছরের জালেম সরকারগুলি তাদেরকে চাকরি দিতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ এই 53 বছরে যত টাকা দেশ থেকে বাইরে চুরি হয়ে গেছে সব টাকা আমরা ফেরত আনতেছি, আলহামদুলিল্লাহ। এই টাকা ফেরত এনে এগুলা দিয়ে কি আমরা ঘাস কাটবো? 1.25 কোটি যুবককে 25 লাখ টাকা করে দিল, আরো হাজার হাজার কোটি ডলার থেকে যাবে। এই টাকা যদি ফেরত আনা যায় আগামী 50 বছর চাল ডালের দাম আর বাড়বে না। আর যুবকেরা যদি 25 লাখ টাকা করে বিনা সুদে ঋণ পায়, এই টাকা দিয়ে আমাদের যুবকেরা গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করে 5 বছরে সে স্বাবলম্বী হবে। তার গ্রামের এবং আশপাশের তার সমবয়সী অল্প শিক্ষিত এবং মূর্খ যে সকল ছেলেরা আছে তাদেরকে তার খামারে চাকরি দিবে। 10 বছরের ভিতরে দেখা যাবে সে সরকারি কোষাগারে 25 লক্ষ টাকা বিনা সুদের টাকা ফেরত দেওয়ার পরেও কোটি টাকার মালিক থেকে যাবে, ঠিক কিনা? এইভাবে যদি আমরা করতে পারি আগামী 10 বছর পর বাংলাদেশ মালয়েশিয়ার, সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাবে। আপনারা এই মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। এত ছোটখাটো আয়োজন করে এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? যেখানে সেখানে তাফসীর মাহফিল নাম লিখে বসেন। যশোর আলিয়া কি বলা হয়, আর কি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে হয়, ঢাকার পল্টন ময়দানে হয়। এরকম বড় বড় আয়োজনে কয়েক লক্ষ লোক হবে, কয়েক লক্ষ টাকা খরচ হবে। সেই আয়োজনে তাফসীর মাহফিল নাম দিলে মানায়? কোরআন শরীফকে আপনারা নিচের ধর্মগ্রন্থ মনে করেছেন, তাই না? পেট ব্যথা, মাথা ব্যথা, ইমাম সাহেব ফু দিবেন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে, কবিরাজি করার জন্য কোরআন শরীফ দুনিয়াতে এসেছে। এত ছোটখাটো আয়োজনে তাফসীর মাহফিল নাম দিয়ে ফেলেন। জানেন ওয়েস্টম অফ দি ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জ্ঞানের ভান্ডার হলো কোরআন। আল্লাহু আকবার বলে। আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা যে আলোচ্য বিষয় আমাকে দিয়েছেন, এই ছোটখাটো আয়োজনে তাফসীর মাহফিল আমি শুনলে
1 লাখ টাকা হাদিয়া দিল, আমি একদিনের প্রোগ্রাম রাজি হই না। 2 দিন আমি একাই তফসির করবো, বাদ এসে আমি একা কিতাব নিয়ে বলবো, কোরআন শরীফ নিয়ে 2.5-3 ঘন্টা একা প্রতিদিন কথা বলবো, ওইটার নাম তফসির মাহফিল, ঠিক কিনা? তাহলে বুঝতে পারতেন এটা কেমন কিতাব, এটা কেমন মজার জিনিস। আমার ভাইরা, অল্প কথা আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব। কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহু আকবার, পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার হলো কোরআন। আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহু আকবার। এই কোরআনে কারীম আজকে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে থাকতো, হাসিনার মতো জালেম, বেঈমান, বিশ্বাসঘাতক শাসক তৈরি হতো না, ঠিক কিনা জোরে বলেন? আমরা জালেম দেখেছি, এ জাতীয় জালেম তো কখনো দেখি নাই। এ জাতীয় নিমুখ হারাম, বিশ্বাসঘাতক, মির্জাফর। ক্ষমতা তো খালেদা জিয়ার চলে গেছিল, এখনো তো খালেদা ক্ষমতায় নাই, আছে? এরশাদের তো ক্ষমতা চলে গিয়েছিল। তারা কেউ তো দেশ থেকে পালিয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। খালেদা জিয়া তো মরে মরে ভাব নিয়ে দেশেই পড়েছিল, ঠিক কিনা? কিন্তু এই নষ্টা ভ্রষ্টা, স্বামীর লানত প্রাপ্ত শেখ হাসিনার জাহান্নামে যেতে নুরানি হুজুরের আর মামুনুল হক সাহেবের বদদোয়ার দরকার নাই, স্বামী ওয়াজিদের বদদোয়াই যথেষ্ট। এই নাফরমান নারীর সবচেয়ে বড় অপরাধী হলো তার স্বামীর কাছে। আর যে নারী স্বামী মৃত্যুর সময় অভিশাপ দিয়ে যায়, অভিসম্পাত করে যায়, হাদিস শরীফ, মৃত্যুর সময় যে নারীর উপরে তার স্বামী খুশি না, সে কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, সে 5 তারিখে ফুরুত করে পালিয়ে চলে গেল। সবচেয়ে বড় বেঈমানি করে গেল নিজের দলের বিরুদ্ধে। আমি জানি না এখনো যদি কেউ আওয়ামী লীগ করে, ওর মতো বলদ আর গাধা আর পৃথিবীতে হয় না। লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে বিপদ সাগরে ভাসায়া, নিজের ছোট বোনের নিয়ে ব্রুত করে হেলিকপ্টার উঠে গ্রুপ করে যায় আর নিজের বয়ফ্রেন্ডের বুকে বসে বললেন, ঠিক কিনা? কারণ মোদি হলো ওনার বিএফ আর উনি হলো মোদির জিএফ। ওই বাদামিয়ার বাচ্চায় মোদি। আপনাদের সিলেটে বাদামিয়া কারে কয় জানি না, আমাদের ঢাকায় বলে বিয়ে শাদীর পরে বউ বাচ্চার খবর নয় না, খায় ঘুরে আর বদমাশি করে, এটার নাম বাদামিয়া, ঠিক কিনা? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্ব বাদামিয়া। এই শয়তান বিয়ে করার পর 3 দিন পরে বউ থুয়ে পালাইছে। এখন এই বৃদ্ধ বয়সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, তারপরে বউরে বাড়িতে উঠায় না। এই হলো কেমন বাদামিয়ার বাচ্চা দেখে, বউরে বাড়িতে উঠায় না কিন্তু হাসিনারে ছাড়ে না, ঠিক কিনা? বলে আপনি নড়বেন না, আপনি যত বিপদে ভারতে থাকবেন, আমি দরকার আপনার জন্য জীবন কুরবান করে দেব। আমার ভাইরা, এই মহিলা 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে, জানি না কোন বাংলাদেশি, আপনারা কেমন বাংলাদেশি, 24টা ঘন্টা দাবার গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া যায়, ঠিক কিনা? কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে, এই যে যুবকরা আসছে মাশাআল্লাহ, 25 লাখ করে তালিকা বানিয়ে রাখবেন, সব 25 লাখ পাবে, আলহামদুলিল্লাহ বলে। সব বলে যাবো, তালিকা দিলে নিশ্চয়ই পাবে, কপাল করবে। এখন আমাদের কাছে যে যে ব্যাপারে তালিকা দিব তারই কপাল করবে। আবার পাশাপাশি আরেকটা তালিকাও যাব, নির্দলীয় সরকার, এরপরও কারা চাঁদাবাজি করে, হাত দখল, ঘাট দখল, মাঠ দখল করছে, ওদের তালিকা আমাদের দিতে হবে, ঠিক কিনা বলে? কারণ বাঘের মুখ থেকে জাতিকে আমরা কুমিরের মুখে ছেড়ে দেব না। একদল খেয়ে পালিয়েছে, আরেক দল ব্রাশ করে দাঁত ঝকঝকা করতেছে, এবার আমরা খাবো। 20 দাঁত ভেঙে দেব, কোনো খাওয়া পাঠি এবার বাংলাদেশের ক্ষমতায় যেতে দেব না। এবার ক্ষমতায় যাবে আল কোরআন। বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সমস্ত কিছু আল্লাহর কোরআনের ভিত্তিতে চলবে। কারা চাও তো হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখাও। আরে জোর আল্লাহু আকবার বলে দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, নারে তাকবীর। আমার ভাইরা, এই কোরআনে কারীম যদি আমাদের রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি হয়, সমাজ এমন হবে যেন আল্লাহর জান্নাত হয়ে যাবে বাংলাদেশ। কোরআনী শাসন যেই জমানায় যেখানেই কায়েম হয়েছে, ওই দেশটা আল্লাহর বেহেশতের মতো হয়ে গেছে। 1500 বছর আগে হযরত ওমরের জমানায় আমি নেব না, আমি নবী জমানায় নেব না, চোখে আঙ্গুল দিয়া গুতা দিয়া ব্যাককল মুসলমানকে দেখায় দেব, তোমার বাড়ির পাশে আফগানিস্তান,
40 বছর যুদ্ধ করে দেশটা বিধ্বস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবং তোমার আমার মতো ছোট্ট পাকিস্তানের বিরুদ্ধে ওরা লড়ে নাই। আফগানের মানুষেরা 40টা বছর সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় শক্তি, একটা হলো রাশিয়া আর একটা আমেরিকা, দুটোটারে নাকানি চুবানি খাওয়ায়া বাপ ডাকায়া বিদায় করছে, ঠিক কিনা জোরে বলেন? এই আফগানিস্তান 4 বছর আগে তোমরা দেখেছো, বাংলার মুসলমানেরা শোনো, সিলেটের মুসলমানেরা 4 বছর আগে তোমরা দেখেছো আফগানের মানুষ এমন বিপদে পড়েছিল, খিদার যন্ত্রণায়, জঠর জ্বালায়, জাতিসংঘের হেলিকপ্টার থেকে যখন রুটি নিক্ষেপ করা হতো, একটা রুটির জন্য 10টা হাত লাফায় উঠতো, খিদার যন্ত্রণায় বাঁচে না, ঠিক কিনা বলে? 4 বছর আগে যারা রুটির জন্য লড়াই করেছে, এমনকি আলাউদ্দিনের চেরাগ তারা পেয়ে গেল, জাদুর কাঠি পেয়ে গেছে। মাত্র 3 বছর হলো তালেবানরা ক্ষমতায় এসেছে, এখন কোন সেন্দুর কাছে তারা রুটি চায় না, গরম বরংশ সারা দুনিয়াকে তারা জুস খাওয়া। এই কোরআনের কারণে সেটা ঘটেছে, সুবহানাল্লাহ বলে। কারণ বর্তমান আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি এমন আহলে ইলম, সাহেবে কাশ, আহলে কাল, জমিনে বসে সেজদা দেন, আল্লাহ পাকের আরশে খবর হয়ে যায়। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপ্রধান মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা, এত বড় আল্লাহর ওলি, কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ক্ষেতের সব ফসল ডবল হয়ে যায়। যেই বাগানে আনার আর ডালিম হতো 3 মণ, সেই বাগানে মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা দোয়া করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানে এবার আনার দিয়েছে 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, সেখানে হয় 1000 টন। মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদার যেমন কারামত আছে, সবচেয়ে বড় কারামত হল উনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, আফগানের মানুষ একটা বুদ্ধিমানের কাজ করেছে। সেই বুদ্ধিটা হলো, আমাদের বাংলাদেশে আমরা কি করি, একটা সরকার গেলে আমরা হয় জিয়া পরিবার নয় মুজিব পরিবার, আমরা 2 পরিবারের পিছনে গুখাইতে ঘুরি, ঠিক কিনা বলে? আফগানের লোকেরা, আমি চাই না যে ছাত্রকে কে বলেছে কিচ্ছু আনবেন না, কেন নড়াচড়া করবেন না। 41 বছর আমাকে দেখছে কেউ মঞ্চে বসলে, আমি চা খাই, পান খাই, কিছু খাই, এগুলি পছন্দ করি না। এগুলোতে ওয়াজ মাহফিলের বরকত নষ্ট হয়, এগুলিকে এই আকাম কেউ করবেন না। আমার ভাইরা, আফগানিস্তানের বর্তমান আমিরুল মুমিনিন, তাকে কারা বের করলো খুঁজে? আফগানের মানুষেরা 40 বছর যুদ্ধ করে সিদ্ধান্ত নিয়েছে, তোমার বাংলাদেশে মুজিব পরিবার, জিয়া পরিবার আছে, আফগানিস্তানে বুঝি নাই। বাদশাহ জহিরের পরিবার, বাদশাহ আমানুল্লাহর পরিমাণ 100 জিয়া মুজিব পরিবারের 4 মর্যাদাবান পরিবার, ঠিক কিনা বলে? তো আফগানের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে, কোন রাজার পরিবারের নেতা খুঁজবো না, এবার নেতা খুঁজবো হক্কানি আলেমদের ভিতর থেকে। সারা আফগানের মানুষদেরা খুঁজে 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 একটা মানুষ পাইল, লোকটার নাম মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা। এত বড় আল্লাহর ওলি আর এত বড় বীর মুজাহিদ, 40 বছর জিহাদের ময়দানে লড়েছে, সুবহানাল্লাহ জোরে বলে। তিনি এত বড় আলেম, প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময়ে রাষ্ট্র শাসন করে, সুবহানাল্লাহ বলে। মুসলমান হিসাবে আপনি বুঝবেন না, আলেমরা বুঝে কলজাটা কেমন ঠান্ডা হয়। একটা মানুষ 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায় আর সারাদিন রাষ্ট্র শাসন করে, শুনলে মনে হয় যেন নবীজির সাহাবী ওমর আফগানের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, ঠিক কিনা জোরে বলে? এই মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা যখন নাকি সমস্ত আফগান তালেবান কমান্ডাররা বলল কাকে বানাবো কাকে বানাবো, আমরা এবার আমানুল্লাহর পরিবার, বাদশাহ জহিরের পরিবারের কাছে যাব না, আলেমদের কাছে যাব, খুঁজে খুঁজে ওনাকে বের করলেন। হুজুর, আপনি আমাদের সবার মুরব্বী, জিহাদের ময়দানে 40 বছর লড়েছেন, আপনি মুহাক্কিক আলেম, শায়েখে তরিকাত, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হতে হবে। জোর করে ওনাকে যখন বানানো হলো, তোমার দেশের আমার দেশের মতো শকুনের পালেরা দেখেন না, এমপি মন্ত্রী যারা হয় সংসদে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে গালি দেয়, দাড়ি টুপির গালি দেয়, আবার ভোট আসলে শকুনগুলি নিজেরাই টুপি মাথায় দিয়ে ভোট চাইতে আসে, ঠিক কিনা জোরে বলে? ওরা ধোঁকাবাজ, ওরা প্রতারক, ওরা শয়তান, ওরা জাতির শত্রু, ওরা মানবতার শত্রু, ঠিক কিনা বলে? সংসদে দাঁড়ায় আল্লাহর ওলি আহমদ শফিকে তেতুল হুজুর বলে, ওরা সংসদে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার, আপনি বাংলাদেশে 1/2 কিলোমিটার রাস্তা গাড়ি নিয়ে দৌড়াইতে পারবেন না। 1/2 কিলোমিটারের ভিতরে দেখবেন আয়েশা মাদ্রাসা, খাদিজা মাদ্রাসা, রহিমা মাদ্রাসা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে।
ইমানদার মুসলমানেরা জবাব দাও, মাদ্রাসার সাইনবোর্ড দেখে যে বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসার সাইনবোর্ড গজিয়ে এসেছে, এটা মুসলমান না কাফের? কারণ মাদ্রাসা অস্বীকার মানে কোরআন হাদিস অস্বীকার, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই শকুনরাই আবার দেখবেন ভোট আসলে ডিঙ্গি মার্কা টুপি, নকুরি মার্কা জামা, স্যান্ডেল মার্কা জুতা পরে মানুষের ধারে ধারে ঘুরে ভোটের জন্য। এবার সিদ্ধান্ত নেবেন, আফগানের মানুষেরা 40 বছর যুদ্ধ করে মাত্র 4 বছরে যদি এত সুন্দর রাষ্ট্র হয়ে যেতে পারে, চুরি নাই, ডাকাতি নাই, রাজধানী নাই, খনি নাই, খাবার অভাব নাই, সম্মানের অভাব নাই, তাহলে আমার বাংলাদেশ কেন পারবো না? ঠিক কিনা জোরে কন? অতএব আফগানের মুসলমানেরা যেভাবে আল্লাহর ওলিকে রাষ্ট্রপতি বানিয়েছে, এবার আমাদের সিদ্ধান্ত হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা জোরে কন? এবার কোরআন হাদিস ছাড়া কোনো নীতি রাষ্ট্রে আমরা মানবো না, আর ওলামায়ে কেরাম ছাড়া কাউকে আমরা নেতা বানাবো না, এমপি মন্ত্রী বানাবো না। শকুনের পাল, যারা মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, কুত্তার গু খাওয়ার মতো তারা কমিশন খায়, আর সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এমন শকুনের পাল আর বাংলাদেশে কাউকে চেয়ারে বসাবো না, ঠিক কিনা জোরে বলেন? সিদ্ধান্ত ঠিক? এবারের স্লোগান হবে 53 বছরের সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদার দেশে এত বরকত আফগানি কেন শুরু হয়ে গেল? রাষ্ট্রপ্রধান হয়ে যখন আমিরুল মুমিনিন তিনি নির্বাচিত হলেন, সঙ্গে সঙ্গে কোরআন বুকে নিয়ে একটা ভাষণ দিলেন আফগান জাতির উদ্দেশ্যে। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি বললেন, আমার আফগানিস্তান আর রাশিয়ার তেল পড়ায় চলবে না, আমেরিকার পানি পড়ায় চলবে না। নিজের দিকে ইশারা করে বলছেন, এর আফগান জাতি, আমাকে যদিও রাষ্ট্রপ্রধান বানিয়েছ, আমি মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদার কথাও আফগান চলবে না। আফগান চলবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আল্লাহ এত খুশি হয়েছে জিবরাইল, আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান নাম তার মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদা, ওর ভাষণ থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের ভাষণের ঘেরান পাওয়া যায়। আল্লাহ বলে, তুমি যখন বলেছো তোমার দেশ আল্লাহ আমি আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় চলবে, আমিও তোমার দেশের জিম্মাদারিটা আমার নিজের হাতে নিয়ে নিলাম। আর আল্লাহ যদি কোনো রাষ্ট্রের জিম্মাদারি নেন, ওই রাষ্ট্রের আর অভাব থাকে? আমি একটু আগে সিলেটে বলেছি, মাগরিবের পরে 1000 মানুষের ঢলে, সেখানে আমি বলে দিয়েছি, একটা রাষ্ট্র পৃথিবীতে কোরআন শরীফের আয়াতের বাস্তব মিসদাক, এখন মানে বাস্তব নমুনা একটা রাষ্ট্র, শুধু আমেরিকা না রাশিয়া। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, গেল 3-4 দিনে ঠান্ডার ভাইরাসে আক্রান্ত হয়ে কথা এবং আওয়াজ বিকৃত হয়ে গেছে। তারপরে প্রতিদিন 2টা 3টা 4টা প্রোগ্রাম ডায়েরিতে লেখা, কখনো বিমানে, কখনো হেলিকপ্টারে, কখনো গাড়িতে আমাকে উল্কার মতো ছুটতে হয়। আওয়াজে বুঝতেছে, ডাক্তার বলবে হুজুর 2 দিন কথা বন্ধ রাখতে হবে। আমি বললাম, কথা বন্ধ হবে শুধু কবরে গেলে, এর আগে বন্ধ করা যাবে না, ঠিক কিনা? আর মামুনুল হক সাহেব, আমরা যেহেতু রাষ্ট্র মেরামতে মাঠে নেমেছি, এবার রাষ্ট্রটাকে ইসলামী ইমারত করা ছাড়া আর ঘরে ফেরবো না, কি বলেন ঠিক না? হাসিনার মতো বিশ্বাসঘাতকদের হাতে আর আমরা রাষ্ট্র ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কন। অল্প কথায় বোঝার চেষ্টা করেন। আমি আগে বলেছিলাম, কেন তাফসীর মাহফিল নাম দিলেন? আল্লাহু আকবার। আরে তাফসীর মাহফিল নাম দিলে নামজাদা মুহাদ্দিক একজন আলেমকে 2 দিন কথা বলাইবে। উনি একা এশার নামাজের পর, কোনো বক্তা টক্তা না, একা নিজে এশার নামাজের পরে কোরআন শরীফ নিয়ে পড়বেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। আল্লাহর কোরআনের পরিচয় কি চায়, কেন আসছে দুনিয়াতে বললে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন এর মধ্যে কি আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অল্প কথা আমি আপনাদেরকে কোরআনের পরিচয় টরিচয় একটু বলবোই, তার আগে যে কথাটা বলছিলাম, একটা রাষ্ট্র আফগানিস্তান। আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের পূর্ণ তাফসীর 2 দিনের প্রয়োজন। আমি 1 মিনিটে বলে দিই যে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমার কোরআন যারা মেনে চলবে, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জিন্দেগিতে তাদের কোনো ভয় নাই, আর আখিরাতে আমার বেহেশতে যেতে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ফিল আখিরাতি বিআইয়াদখুলাল, আল্লামা সুয়ুতি এই আয়াতের তাফসীর করেন, ফামান তাবিয়া হুদায়া